রাজাকারের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, খেয়াল করেছিস তোরা? খুব খেয়াল কর। দেখ, এমনি যত আন্দোলনই করিস, হ্যাঁ, যত যে দলকে দলমত নির্বিশেষেই তোরা সাহায্য করিস না কেন, তোরা যদি দেশের উপর থাবা দিতে চাস, দেশের মানচিত্র, দেশের পতাকা, দেশের জাতীয় সঙ্গীতের উপর থাবা দিতে চাস, তখন কিন্তু তোদের আর কেউ চেনে না। এটা মাথায় ঢুকিয়ে রাখিস। দেখ তো, পুরো দেশের মানুষ কিভাবে উঠে পড়ে লেগেছে তোরা যেহেতু জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছিস। দেখ, দেখ, পুরো দেশের মানুষ এক হয়ে গেছে জাতীয় সঙ্গীতকে সম্মান দেখানোর জন্য। তো বুঝতে পেরেছিস যে তোরা যত কিছুই করিস না কেন, হয়তো আন্দোলনে বা জঙ্গি হামলায় তোদের সাহায্য সব দলই চায়, কিন্তু নির্বাচনে তোদের আমরা চিনি না। আর দেশের মানচিত্র, জাতীয় সঙ্গীত, পতাকা নিয়ে কথা বলবি, তোদেরকে তো টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে। কি মনে করেছিস এত আন্দোলনে সাহায্য করেছিস বলে এখন তোরা যে স্লোগান দিবি সেটাই মেনে নিবে? তোরা যা বলবি, যা করতে চাইবি সব করতে দিবে? এতই সোজা? দেখ দেখ দেখ, পুরো দেশ কিভাবে এক হয়ে গেছে। এবার তোদের অবস্থান বুঝতে পেরেছিস? সো, মানচিত্র, পতাকা আর জাতীয় সঙ্গীত, এগুলাতে কোনো রকম হস্তক্ষেপ না, কোনো রকম বাড়াবাড়ি না। বাড়াবাড়ি করেই দেখ না, যতবার করার চেষ্টা করেছিস। একবার পতাকা নিয়ে করেছিলি, জনগণ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের নাম পরিবর্তন করতে চেয়েছিলি, জনগণ দেখিয়ে দিয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে বাড়াবাড়ি করছিস, দুইবার করেছিস, দুইবারই জনগণ দেখিয়ে দিয়েছে। আর একটা কি, গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা, সাইদির বাংলা, জনগণ দেখিয়ে দিবে কার বাংলা। এতই সোজা। রাজাকারদের প্রতিষ্ঠা করা, তাদের বাংলাদেশ বলা, এতই সোজা। হুম, এগুলো বলে পার পাবি? দেখ দেখ দেখ, জনগণ কিভাবে খেপে গিয়েছে তোদের বিরুদ্ধে। ওই কিরে, মধু, যা মধু খা গিয়ে।